এটা মায়ার জগৎ। এখানে দুই রকমের জগৎ আছে, দৌভূত স্বর্গ লোকস্মিন দৈব আসুর এবচ বিষ্ণু ভক্ত স্মৃত দৈব অসুরস্তৎ বিপর্যয়। এখানে দুই প্রকারের জীব মানুষ আছে। একটা হচ্ছে মায়ার দাসত্ব করছে একদল, আর একটা ভগবানের দল। একটা মায়ার দল আর একটা ভগবানের দল। একটা দৈবী ভাব আর একটা আসরিক ভাব। এই দুই ভাবের লোক, যত লোক আছে সারা পৃথিবীতে, দৈবী ভাবের লোকেরা মানে ভগবানের দল একটা, ভগবানকে ভালোবাসে, ভগবানের পক্ষে একটা গ্রুপ। আর একটা গ্রুপ ভগবানের বিরোধী, ভগবানের মন্দির ভেঙে দেওয়া, ভগবানের বিগ্রহ ভেঙে দেওয়া, ভগবানের কথা না শোনা, ভগবানের সঙ্গে সম্পর্ক না রাখা, ভগবানের নাম জপ না করা, ভগবানের সঙ্গে কোনো সম্বন্ধ না রাখা, নিজের মতো চলবে, যা ইচ্ছায় তাই কর, স্বতন্ত্রতা। তাই বৈষ্ণব কবি বলছেন, বড় দুঃখ পাইয়াছি স্বতন্ত্র জীবনে, সব দুঃখ দূরে গেল ওপদ বরণে। ওপদ বরণে মানে গুরুদেবের সদ্গুরুর চরণাশ্রয় করলে জন্ম জন্মান্তরের দুঃখ কষ্ট সব চলে যায়। কিন্তু তার আদেশটাও তো পালন করতে হবে। তিনি বললেন, ডেলি এই কলিযুগের ধর্ম হরিনাম, হরিনামটা জপ করবি। 24 ঘন্টার মধ্যে একটা ঘন্টা না হোক আধা ঘন্টা, তাও কি ভগবানের নামটা জপ করা যায় না? অবশ্যই যায়, কিন্তু আমরা প্রয়োজনীয়তাই মনে করি না। চান করার সময় পাই, টয়লেট যাওয়ার সময় পাই, রান্না করার সময় পাই, খাওয়ার সময় পাই, ঘুমানোর সময় পাই, সব কাজে সময় পাচ্ছি। কেবল নাম জপ করতে বললে আর সময় নেই। সময় আর সেই সময় কারো কুল হয়। আর এখন মোবাইল হয়েছে, ঘন্টার পর ঘন্টা মোবাইল নিয়ে খেলছে, সব সময় পাচ্ছে। মোড়ে মোড়ে এখানে ওখানে তাস নিয়ে বসে গেল, রাস্তায় রাস্তায় চায়ের দোকান, সেখানে বসে ঘন্টার পর ঘন্টা আড্ডা চলছে। কিন্তু হরিনাম জপ করার আর টাইম নেই। কিন্তু ওইটাই আমার আসল প্রয়োজন। এর জন্য কে দায়ী? আমার চেতনা অবলুপ্ত হয়েছে, চেতনা ঘুমিয়ে আছে, সেই চেতনাকে জাগাতে হবে। তাই মহাপ্রভু এসে দাঁড়ে দাঁড়ে ঘুরেছেন, জীব জাগো, জীব জাগো। গোরা চাঁদ বলে, কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে, আর কতকাল ঘুমিয়ে থাকে। ভজিব বলিয়া এসে সংসার ভিতরে, ভুলিয়া রহিলে তুমি অবিদ্যার ভরে। ভজন করবার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এখানে এসেছিলে, এখন সে প্রতিজ্ঞা ভঙ্গ করে ফেলেছে। তখন আজ কখন প্রতিজ্ঞা করেছিলাম? জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধ পাশে, একবার প্রভু দেখা দিয়া মরে বঞ্চিলায় দিন দাসে। জননী জঠরে যখন 7 মাস বয়স থাকে, মাথা নিচের দিকে, হাত পা উপরের দিকে, কঠোর বন্ধনের মধ্যে যন্ত্রণায় ছটফট করছে, তখন শুধু ভগবানকে স্মরণ করছে, ভগবান আমাকে রক্ষা, হে প্রভু আমাকে বাঁচাও, হে প্রভু এইবারের মতো আমাকে রক্ষা করো। 7 মাস পরে ভগবান আসেন দর্শন দিতে। তখন সে 7 মাস পরে আত্মা এখানে এসে বসে পড়ে, আত্মার পাশে পরমাত্মা জায়গা করে নেয়। আত্মা আর পরমাত্মা। তখন ভগবান এসে জিজ্ঞাসা করছেন, কেন এত ডাকাডাকি করছো? প্রভু আর সহ্য করতে পারছি না, এত কষ্ট, এত বড় শাস্তি, কি করতে হবে? আমাকে একটু এখান থেকে মুক্তি দাও। তো মুক্তি দিলেই তো তুমি তো আবার হই হই করে নেচে বেড়াবে, খাই খাই করে ঘুরে বেড়াবে, টাকা টাকা করে পাগল হয়ে যাবে, আমাকে তো ভুলে যাবে। না প্রভু, আমি প্রতিজ্ঞা করছি, এবার জন্ম হইলে করিব ভজন তব। কিন্তু জন্ম হইল পরি মায়া জালে, না হইল জ্ঞান লব। মায়ার জগতে জন্ম হলো, ভগবানকে ভুলে গেলাম। আদরের ছেলে স্বজনের কোলে, হাসিয়া কাটানো কাল। তারপরে
জনক জননী স্নেহেতে ভুলিয়া সংসার লাগিল ভালো। ক্রমে দিন দিন বালক হইয়া পড়িল বালক সঙ্গে, আর কিছুদিনে জ্ঞান উপজিল পাঠ পড়ি অহরহ। তারপরে বিদ্যার গৌরবে ভূমি দেশে দেশে ধন উপার্জন করি, স্বজন পালন করি এক মনে, তোমারে ভুলিনু হরি। এই বিদ্যার গৌরব, যৌবনের গৌরব, একেবারে ধন উপার্জন করছি, খাওয়া দাওয়া ভোগ বিলাস গাড়ি বাড়ি, বাস ভগবান তখন সব ভুলে গেল। আবার যখন সব গুটিয়ে একেবারে শেষকালটা এসে গেল, হায় হায় কি করলাম কি করলাম। কিন্তু এখন সেই সংসারের প্রতি আসক্তি, সেই ছেলে মেয়ে নাতি পুতি তাদের প্রতি আসক্তি, ওই করতে করতে মরে গেলাম আবার সংসার। কারণ মৃত্যুকালে ভগবানের কথা আর মনে আসবে না। সারা জীবন যেদিকে আমার টার্গেট সেই দিকেই আমার গতি হবে। আমার টার্গেট যেন ভগবানের দিকে হয়। যেহেতু জীব নিত্য কৃষ্ণ দাস, এই লক্ষ্য আমাকে ঠিক করতে হবে। আমরা লক্ষ্যটাই ভুলে গেছি। আমাদের পরম গুরু মহারাজ ভক্তিরক্ষক সিদ্ধান্ত গোস্বামী মহারাজ তিনি বলতেন, এই জগতের কোটি কোটি মানুষেরা সব পাগল। একবার কলকাতা ইউনিভার্সিটি থেকে প্রফেসর, প্রিন্সিপাল এইসব মিলিয়ে দুটো বাস বোঝাই করে লোক আমাদের মঠে গিয়েছে দর্শন করতে। গুরু মহারাজের কাছে গিয়ে বলছেন, আপনার গ্রন্থ আমরা পড়েছি, আপনার বক্তৃতা, তার গ্রন্থ ইংরেজি ভাষাতে আমেরিকাতে গেছিলাম, সেখানে পেলাম, ঠিক ঠিকানা তাতে সব লেখা রয়েছে। খুঁজতে খুঁজতে আপনার এখানে এসে পড়েছি। উনি ইংরেজিতে বক্তৃতা দিচ্ছেন বিদেশি ভক্তদের সঙ্গে, তার অনেক অনুবাদও হয়েছে বাংলায়, হিন্দিতে, উর্দুতে, প্রায় পৃথিবীর 250 খানা ভাষাতে তার অনুবাদ হয়েছে। তখন বলছেন আমাদের জন্য কিছু উপদেশ, তাই সেই আপনার কথা শুনে আপনাকে একটু দর্শন করতে আসে। তখন তার বয়স হচ্ছে 93 বছর। উনি তখন বলছেন, কি উপদেশ করব বলুন। আমার বই তো আপনারা সবাই পড়েছেন, পড়ছেন এখনো। সত্যি কথা বলা সাধুর কাজ, আর সত্যি কথা বললেই তো আপনাদের হবে রাগ। তাহলে আর আমি কথা কি বলবো বলুন। তখন তারা পণ্ডিতরা, শিক্ষিত মানুষ, তারা বলছে, না বিশ্বাস করুন, আপনার হাত জোড় করে আপনার কাছে প্রার্থনা করছি, আপনি একদম 100% সত্যি কথা এটা বলুন, আমরা কোনো রাগ করব না। তখন তাদের কাছ থেকে অনুমতি নিয়ে তিনি তখন বলছেন, সত্যি কথা বললে রাগ করবেন না তো? কারণ আমার এখন এই 93 বছর বয়স, আমি বেশিক্ষণ কথা বলতে পারবো না, শরীর খুব দুর্বল আমার এখন, অল্পক্ষণ কথা বল, একটু কিছু উপদেশ শুনতে এসেছেন তাই আমি বলছি। সত্যি কথাটা হচ্ছে, আপনার যতই লেখাপড়া বিদ্যার অহংকার, ধনের অহংকার, যৌবনের অহংকার, গাড়ি বাড়ি সম্পত্তির অহংকার যতই করুন না কেন, মূলত পক্ষে আপনারা সবাই এক একজন বড় বড় পাগল। সবাই চুপ হয়ে গেল। দুখানা বাস ভর্তি করে লোক এসেছিল, সব প্রফেসর, প্রিন্সিপালের দল, সব ডক্টরেট, আমুক তমুক, 160 জন লোক, না 120 জন, 60 জন করে একটা বাসে। তখন আবার হাত জোড় করে বলছে, আমরা আদৌ রাগ করলাম না আপনার কথায়, তবে একটা প্রার্থনা একটু বুঝিয়ে দেবেন কেন আমরা পাগল। তখন উনি বলছেন, তাহলে ভালো কথা, একটুখানি ধৈর্য রাখুন, বলছি। রাস্তায় কত লোকে দেখছেন কাগজ কুড়িয়ে বেড়াচ্ছে, পাগলে ওইসব করে তো না, একটা বস্তা নিয়ে কাগজ কুড়োচ্ছে। আমাদের নবদ্বীপে একটা পাগলকে দেখেছি, বাঁকে করে একটা বাঁশ কোথা থেকে জোগাড় করেছে, দুই দিকে দুটো ছাড়া বস্তা জোগাড় করে যত রাস্তায় ময়লাগুলো দুই বাঁকে করে নিয়ে একেবারে
বয়ে বয়ে নিয়ে যাচ্ছে সারার সাথে কুড়িয়ে। এই কি করছে এগুলো? আরে তোমাদের মতো কেবল খাওয়ার ঘুরে বেড়ানো সব আমি করি না, আমি খেটে খাই বলে সে কাজ করছে। তো ময়লাগুলো কি কাজে লাগবে তার? নিজেও তো জানে। ময়লা কুড়োচ্ছে, তারপরে সেগুলো ফেলে টেলে দিয়ে আবার তারপর দিন আবার কুড়োতে লাগলো। তা গুরু মহারাজ একটা উদাহরণ দিয়ে বলছে, আপনাদের কোন কলিগ অথবা কোন প্রতিবেশী, বন্ধু, আত্মীয় যদি এরকম পাগল হয়ে যায়, তখন তাকে কি করেন আপনারা? সাহায্য তো করবেন তাকে। সাহায্য করব, কি সাহায্য করবেন? তাকে আমরা নিকটবর্তী কোনো পাগলাগার বা মেন্টাল হসপিটাল, সেখানে আমরা ভর্তি করব, বাস, খুব ভালো কথা। তারপরে ভর্তি করে তখন ডাক্তারের সঙ্গে যোগাযোগ রাখবো। কিন্তু যারা যারা ভর্তি করতে গিয়েছেন তাদের নাম টাম সবকিছু করে লেখা আছে প্রেসক্রিপশনে, ওই যে তার যে ফাইলটা আছে, কতদিন থেকে পাগল, কত বয়স, কারা কারা ভর্তি করেছে, কোন নাম, কোথায় ঠিকানা, সব থাকে ফাইল। তখন বলছে মাঝে মাঝে যোগাযোগ রাখছে। কয়েক মাস পরে স্বাভাবিক অবস্থা সে তখন বলছে, আমাকে এখানে কেন রেখেছে? আমার তো অফিস আছে, আমি ইউনিভার্সিটিতে চাকরি করি, আমি একজন প্রফেসর, আমাকে কেন এখানে রাখা হয়েছে? এই কথা বলছে কেন? এই মেয়েটা তো, আমি একজন প্রফেসর, আমাকে কেন এইভাবে রাখা হয়েছে? তখন ডাক্তার বলছে, এই আপনার ফাইলটাতে খুলে দেখুন তো কারা কারা ভর্তি করে রেখেছে, তাদেরকে আপনি চেনেন? হ্যাঁ, এ তো আমার ভাই, ইনি আমার মা বাবা, ইনি আমার কলিগ, এই না, এরা তো আমার কলিগ, এরাই সবাই ভর্তি করে দিয়ে গেছে। কেন আমাকে এখানে কেন রাখলো? কেন রাখা হয়েছে সেটা এবার আপনি বুঝুন। তখন তাদের ফোন নম্বর রয়েছে, ফোন করে তাদের ডাকছে, দেখে বলছে, তোমার শিগগিরই আসো, আমাকে এখান থেকে বার করো, কেন আমাকে এখানে রেখেছ? এতদিন আমি কতদিন আছি এখানে? তখন বললো যে এত তারিখে আপনি ভর্তি হয়েছে। এতদিন ধরে আমি আমার চাকরি করিনি, আমার মা অসুস্থ, বাবা একদম আরো বেশি শয্যাশায়ী হয়ে আছে, ছেলেটা স্কুলে যাবে, সংসারে খরচ করতে হয়, সব তো আমার মাথায়, আর আমি এখানে কেন? ছাপ্পড় লাগিয়ে দেবে তখন, তাড়াতাড়ি সবাইকে বার করে দেয়। তাহলে এতদিন কেন চিৎপট করেনি? এতদিন কেন কাগজ কুড়িয়ে বেড়াচ্ছিল? এখন কেন হোটেলে ফেলে দেওয়া খাবারগুলো খাচ্ছিল? একটা লোকে বমি করেছে, এটাও তুলে খাচ্ছে। পাগলের তো কাজ এইসব, হোটেলের খাবার সব ফেলে দিচ্ছে বালতি বালতি, কুকুরে খাচ্ছে, সেখান থেকে খাবার তুলে খেয়ে দিচ্ছে। কখনো গাছতলায়, কখনো হাত তোলায়, কখনো যেখানে যেখানে শুয়ে আছে। সেই সময় তো একবারও বলিনি আমার অফিস আছে, বাড়িতে ছেলেটা পড়ছে, বাড়িতে খরচ খরচা আছে। এখন সে ছটফট করছে কেন? তার ব্রেনটা এখন ঠিক হয়ে গেছে, আগে ব্রেনটা ডিস্টার্ব হচ্ছে, তার নিজের পরিচয় হারিয়ে ফেলেছিল। কোন পাগলের কাছে তার নাম জিজ্ঞেস করুন, বাড়ির নাম জিজ্ঞেস করুন, বাবা মায়ের নাম জিজ্ঞেস করুন, বলতে পারবে না। কেউ কেউ হয়তো পারে, যারা অল্প পাগলামো আছে তারা, কিন্তু ডিসব্যালেন্স মানে সুস্থ স্বাভাবিক অবস্থা নয় তার। তখন এখন তার ব্রেনটা ভালো হয়ে গেছে, চটপট লাগিয়েছে, শিগগির আমাকে ছাড়ো এখান থেকে। বাড়ি কি অবস্থা, মা বাবার কি অবস্থা, বাচ্চাটার কি অবস্থা, সংসারের কি অবস্থা, চটপট শুরু করেছে। এখন আমাদের ভক্তদের জন্য প্রসাদ রন্ধন হচ্ছে। খিচুড়ি প্রসাদ ভোগ রান্না হচ্ছে, খিচুড়ি ভোগ।
আগে তখন পুকুরের জল খাচ্ছে, খালের জল, বিলের জল, মাটির জল খেয়ে এসব করছে। কিন্তু এখন সেই আপনার কলিগ বা আপনার কোনো প্রতিবেশী যখন এখন ভালো হয়ে গেছে পাগলাগারদে বিশেষ চিকিৎসার ফলে, এখন সে ছটপট ছটপট করছে নিজের কর্তব্যের দিকে, তার এখন লক্ষ্য। ঠিক তদরূপ এই সাধুরা হচ্ছে সেই পাগলাগারদের ডাক্তার, আর আমাদের মঠ মন্দির গুলো হচ্ছে পাগলাগারদ। সেখানে অনেক ডাক্তাররা থাকে, সাধুরা হচ্ছে সে পাগলাগারদের বড় বড় ডাক্তার। কেন গ্রামে গঞ্জে আসে? এইসব পাগলা মুখগুলোকে ঠিক করার জন্য। কিন্তু যারা চিকিৎসা হতে চায়, চিকিৎসা পেতে চায়, তারা সুস্থ হয়। আর যারা চিকিৎসা পেতেই চায় না, পাগলই থেকে যায়। আর যখন ব্রেনটা ঠিক হয়ে যায় সাধু সঙ্গের মাধ্যমে, তখন সে ছটপট করে, আমাকে দীক্ষাটা দিন, আমাকে দীক্ষা দিন। তখন সে ছটপট শুরু করে দেয় দীক্ষা নেওয়ার জন্য। কেন? এখন তার চেতনা ফিরেছে, জ্ঞান ফিরেছে। আমি এখানকার কেউ নই। ये दुनिया, ये महफिल किसी काम की नहीं। মা বাবা ভাই বন্ধু গাড়ি বাড়ি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিষয় আশায় সবই একটা স্বপ্নের মতো, একটা যাত্রার মতো অনুষ্ঠান চলছে। আমরা সবাই অভিনয় করছি। এই পরম সত্যটা আমাদের শাস্ত্রেতে বলা আছে। মানুষ এটা হারাতে 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 এমন জায়গায় গিয়ে পৌঁছে যায়, একদম পশুর মতো জীবন যাপন। তখন ভগবান আবার নিজে নেমে আসে। তাই ভগবান বলছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মনাং সৃজামহা পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম আর ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যখন যখন ধর্মের গ্লানি হয় আর অধর্ম মাথা চাড়া দিয়ে ওঠে, তখন তখন আমি অবতীর্ণ হই, অধর্মগুলোকে বিনাশ করে দিই, ধর্মকে রক্ষা করি, সাধুদেরকে রক্ষা করি। এইভাবে আমি যুগে যুগে অবতীর্ণ। আজ থেকে প্রায় 535 বছর আগে তদ্রূপ মহাপ্রভু এসেছে কলিযুগেতে এই নাম প্রেম ধর্ম প্রচার করবার জন্য, শুদ্ধ ভক্তি ধর্ম প্রচার করবার জন্য। এবং তিনি ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম। তার সেই ভবিষ্যৎবাণী এখন আমরা ইউটিউবে গেলে দেখতে পাই, টেলিভিশন খুললে দেখতে পাই, ফেসবুকে দেখতে পাই। প্রত্যেকের পকেটে পকেটে টেলিফোন, এই টেলিভিশন। ইউটিউবে গিয়ে সার্চ করুন হরিনাম ফ্রম সৌদি আরব, হরিনাম ফ্রম পাকিস্তান, হরিনাম ফ্রম রুশ, হরিনাম ফ্রম জার্মানি, বিভিন্ন দেশে এই জগন্নাথের রথ এসে পড়েছে। আমেরিকাতে রথ হচ্ছে, লন্ডনেতে রথ হচ্ছে, রাশিয়াতে রথ হচ্ছে, পাকিস্তানে পর্যন্ত রথ হচ্ছে, সৌদি আরবে রথ হচ্ছে, দুবাইতে বিরাট রথযাত্রা হচ্ছে, কৃষ্ণ মন্দির এখন সব জায়গাতে হয়ে হাজার হাজার খ্রিস্টান, হাজার হাজার মুসলমান, হাজার হাজার ইহুদি, আরো হাজার হাজার আব্রাহাম, কত কিছু সব তারা এখন হরিনাম করছে। শিক্ষিত সমাজ। হরি বল হরি বল, হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় বিষ্ণুপাদ পরমহংস পরিব্রাজকাচার্য বর্গ অষ্টোত্তর সাধু শ্রী জগদ্গুরু নিত্যানন্দ ভক্তি সুন্দর গোবিন্দদেব গোস্বামী গুরু মহারাজ কি জয়। জয় শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধার গোবিন্দ সুন্দর গিরিধারী গোপাল গোপীনাথ মদন মোহন জিউ কি জয়। জয় অনন্ত শ্রী বিভূষিত ওম বিষ্ণুপাদ পরমহংস শ্রীল
भक्ति रक्षक श्रीधर देव गोस्वामी परम गुरु महाराज की जय। भगवान श्रील भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी प्रभुपाद परमेष्ठी गुरु महाराज की जय। समस्त गुरु वर्ग की जय। समस्त महाभागवत वृंद की जय। अनंत कोटि वैष्णव मंडल की जय। नवद्वीप धाम की जय। वृंदावन धाम की जय। पुरुषोत्तम धाम की जय। जय उड़ीसा मालकानगिरी निवासी समस्त गौर भक्त वृंद की जय। अनंत कोटि वैष्णव मंडल की जय। समागत गौर भक्त वृंद की जय। जय सुभाष कृष्ण दास अधिकारी प्रभुर गृहे वैष्णव सभा भागवत पाठ हरिनाम संकीर्तन महामहोत्सव की जय। तदुपलक्षे समागत समस्त गौर भक्त वृंद की जय। भुवन मंगल हरिनाम संकीर्तन की जय। जय भुवन मंगल हरिनाम संकीर्तन की जय। जय भुवन मंगल हरिनाम संकीर्तन की जय। निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। সবাই একটু প্রণাম করুন। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি। আপনাদের সকলের মঙ্গল হোক, সকলের কৃষ্ণ ভক্তি লাভ হোক, হরি নামে রুচি হোক, সকলের দুর্লভ মনুষ্য জীবন সার্থক হোক, এই প্রার্থনা করে আজকের আমরা এখানে সভা বিশ্রাম দিলাম। জয় মহাপ্রসাদ কি, মহাপ্রসাদ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি बोल। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। उड़ीसा मालकानगिरी निवासी भक्तरा पाठेर शेषे प्रसाद ग्रहण करছে। जय जय श्री महाप्रसाद की जय। हमारे भक्तगणरा एखाने बसेছেন। এই গোষ্ঠ প্রভু আমাদের রামপ্রভু আমাদের কৃষ্ণ প্রভু প্রসাদ সেবা করবে। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। निताय गौर प्रेमानंदे हरि हरि जय। महाप्रसाद सेवनकारी भक्तवृंद की जय। निताय गौर प्रेमानंदे हरि बोल।